দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিম ভাজি করলে সিম ভাজিটা অনেক মজাদার হয়, টেস্টি হয়। এখন কিন্তু সিমের মৌসুম, কম বেশি সবাই সিম বাসায় তারা রান্না করে, কিন্তু অনেকেরটা মজাদার হয় না, বা কিভাবে করলে মজা হবে তারা সেটা পারে না। তো আজকে আমি জি রান্না রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিম ভাজি করলে সিম ভাজিটা মজাদার হবে, ভালো লাগবে। আমি প্রথমে এখানে সিমগুলো কেটে নিচ্ছি, অনেক সুন্দর করে পরিষ্কার করে কেটে নিতে হবে সিমগুলো। দুই পাশের যে আঁশটা আছে সেটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। এরকম একটা একটা করে সিমগুলো কাটতে হবে এবং দেখতে হবে সিমের মধ্যে পোকা আছে কিনা, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে, কোনো জীবাণু আছে কিনা। এইভাবে সব সিমগুলো আমরা কাটবো। দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সিম ভাজি যেভাবে করলে মজা হবে, কে না চায় মজাদার খাবার খাইতে, সবারই ভালো লাগে মজাদার সুস্বাদু খাবার খাইতে। কিন্তু ভালো লাগলে হবে না, সেটা কিভাবে করতে হয়, কিভাবে করলে মজাদার হবে, টেস্টি হবে, কিভাবে কম সময়ের মধ্যে মজাদার সিম ভাজি করা যায়, সেটা যদি শিখতে চান তাহলে এক্ষুনি আমাদের এই জি রান্না রেসিপির এই ভিডিওটা ফলো করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সিম কাটা শেষ, আমি এখন এখানে আলু অ্যাড করে দিব। তো আমি আলু কাটে নিব। আলুগুলো মাঝখানে একটা ফেলা টুকরা করে, তারপর আমি এটা লম্বা লম্বা করে কেটে নিব। এইভাবে দুইটা আলু আমি কেটে নিলাম। আমার সিম এবং আলু কাটা শেষ। এখানে আছে দর্শক সিম, আলু এবং চিংড়ি মাছের শুটকি। এরপর উপকরণ আছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এসব উপকরণ দিয়ে আমি আজকে সিম ভাজি করব। ইসা মাছ দিয়ে কিভাবে করলে টেস্টি হবে সেটা আপনাদের দেখাবো। এবার সিমগুলো কাটা শেষ, এবার এটাকে পরিষ্কারের জন্য এটা ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কোনো জীবাণু যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর আমি চলে গেলাম রান্নার ঘরে। রান্নাঘরে গিয়ে আমি এখানে চুলার উপরে কড়াই বসিয়েছিলাম। কড়াইটি গরম হয়েছে, তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে বাকি সব উপকরণ একে একে দিয়ে নিব কড়াইয়ের মধ্যে। প্রথমে দিয়ে নিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া দিতে হবে। তারপর দিয়ে নিচ্ছি ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন পুড়িয়ে না যায়। তারপরে দিয়ে নিচ্ছি রসুন বাটা, বলতে এটা আধা বাটা করে রেখেছি, পুরাই বাটি নাই, একদম মিহি করে, আধা বাটা যাকে বলে। একটা একটা করে উপকরণ দিব আর নাড়াচাড়া দিব যাতে পুড়িয়ে না যায়। তারপরে দিব আদা বাটা, তারপরে জিরা বাটা, এই দুইটা দেওয়ার পর আবারও সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। এইভাবে যদি আপনারা চিংড়ি মাছের শুটকি দিয়ে যদি সিম ভাজি করেন অবশ্যই মজা লাগবে। আমি মশলাগুলো কষানোর জন্য পানি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। হাফ কাপ পরিমাণ পানি দেওয়ার পর চারিদিকে ভালোভাবে পানিটা মিশিয়ে মশলাগুলো সব একত্রিত করে নিতে হবে।
তারপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর গুঁড়া হলুদ, তারপর আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর গুঁড়া মরিচ, এগুলো সব দেওয়া শেষ হলে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে নিব। আমি চিংড়ি মাছের শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেগুলো এই মশলার সাথে অ্যাড করে দিব। চিংড়ি মাছের শুটকি দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে, খুব মনোযোগ সহকারে এই রেসিপিটা আপনারা করবেন। এটা কিন্তু অনেকেই করে না, বা আমার মনে হয় না যে এই রেসিপিটা কেউ করছে বা কেউ খেয়েছে। তাই আমাদের এই জি রান্না রেসিপির এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই এটা করতে পারবেন, খেতেও পারবেন। যদি সবার আগে খেতে চান বা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি যেগুলো আপনারা কোনো দিনেও খান নাই বা দেখেন নাই, যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবার সাথে। স্বার্থপর হবেন না একদমই। শুধু নিজে খেলে হবে না, সবাইকে খাওয়ার সুযোগ করে দিতে হবে। নিজে দেখলে হবে না, সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। আপনারা যত বেশি বেশি ভিডিও শেয়ার করবেন, আমরাও কিন্তু তত বেশি বেশি ভিডিও আপলোড করব আপনাদের জন্য। আমার মশলাগুলো আর চিংড়ি মাছের শুটকিগুলো কষানো শেষ হয়ে এসেছে। আমি এখন এখানে সিম আর আলু অ্যাড করে দিব। সিম আর আলু অ্যাড করে দেওয়ার পর আবারও মশলার সাথে ভালোভাবে সিম আর আলুগুলো মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে, তাড়াহুড়ো করলে চলবে না। দর্শক, রেসিপিটা আসলেই খুব মজাদার এবং টেস্টি হবে। আমিও কিন্তু এই প্রথমে এই রেসিপিটা তৈরি করেছি, এবং এটা ভাবলাম যে যখন এত সুন্দর একটা রেসিপি খাওয়ার পর অনেক ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। যে কোনো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি জিরানা রেসিপি থেকে। আমি এখন এখানে কোনো পানি ছাড়াই এটাকে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়া দিতে হবে। দেখেন দর্শক, আমাদের সিম এবং আলু থেকে যে পরিমাণ পানি বের হয়েছে, এটা দিয়েই কষানো এবং সিদ্ধ হয়ে যাবে। এখানে এখন আপাতত আর কোনো পানি আমরা অ্যাড করব না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আবারও ঢাকনা উঠিয়ে
নাড়াচাড়া দিতে হবে যেন নিচের দিকে পুড়িয়ে না যায়, যেহেতু আমি এখানে বাড়তি কোনো পানি ইউজ করিনি, সেই ক্ষেত্রে নিচের দিকে পুড়িয়ে যেতে পারে। দর্শক, এই লোভনীয় রেসিপি যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। শীত মৌসুমে ধনিয়া পাতাটা সবারই একটা প্রিয় খাবার, যে কোনো রেসিপিতে এটা আপনারা ইউজ করতে পারেন। ধনিয়া পাতা দিলে আলাদা একটা স্বাদ এবং আলাদা একটা ঘ্রাণ চলে আসে। দর্শক দেখেন, অনেক সুন্দর একটা কালার এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে এই সিম ভাজি থেকে। এরকমই নতুন নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা যতই আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু ততই আগ্রহী হব ভিডিও আপলোড করতে। আমার রান্না শেষ, আমি চুলা থেকে নামিয়ে দিলাম। দেখেন দর্শক, অনেক সুন্দর একটা স্মেল, ঘ্রাণ। এরকম অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।